2 ঘন্টা অতিক্রান্ত, কি বুঝলেন? আপনি তো ঘুরছেন। না, এমনি বেশিরভাগ জায়গাতেই মানুষ নিশ্চিন্ত মনে ভোট দিতে পারছে, কিন্তু সব জায়গাতেই তৃণমূল নানান রকম ভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে। কোনো কোনো জায়গাতে এজেন্টদের থ্রেট করা হয়েছে, ঢুকতে পারবে না। কাল রাত থেকেই হয়েছে। কাল রাত্রে আমি একটা জায়গাতে গেছিলাম বটে, পানিহাটি বিধানসভা, সেখানে একটি ওয়ার্ডে কয়েকটা বুথে এজেন্টদেরকে থ্রেট করা হয়েছে। ঢুকেছে বেরোলেই দেখে নেবো। এই একই রকম খড়দাতেও একটা জায়গাতে করা হয়েছে, কয়েকজন এজেন্টকে আটকে দিয়েছে। আমি যাবো সেখানে। দমদমেও একই রকম ভাবে কাউন্সিলরের নেতৃত্বে বাইক বাহিনী গন্ডগোল পাকাচ্ছে বেদিয়াপাড়া বলে একটা জায়গাতে। এরকম কয়েকটা ঘটনা রয়েছে। সাধারণভাবে মানুষ ভোট দিচ্ছেন এবং শান্তি মনেই ভোট দেওয়ার চেষ্টাতে মানুষ আছেন, কিন্তু তৃণমূলী বাহিনীর বাধা আছে খুবই। ফোর্সেস আছে, কিন্তু ফোর্সেসকে যে বা যারা পরিচালনা করছে সেটা একটু অ্যাক্টিভ না হলে, ফোর্স থাকলে খুব লাভ হয় না সবসময়তে, সেটা আরেকবার দেখে নেওয়া উচিত। আমি সেখানে যাচ্ছি 29 নম্বর ওয়ার্ডে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট। এই দু একটা খুচরো বাকি থাকে, 5-7টা। যে অশান্তি খবরটা বললেন, ইলেকশন কমিশন কিছু এখনো কিছু নোটিফিকেশন করেছেন? হ্যাঁ, জানিয়েছে ইলেকশন কমিশনকে জানিয়েছে। কেন্দ্রীয় বাহিনী ভূমিকা একটু পরে বোঝা যাবে, আছে রাস্তায়, কিন্তু অ্যাক্টিভিটিটা আরেকটু প্রয়োজন মতন এর আগে মুভ করা উচিত। যেরকম দেখেছিলেন তার থেকে কি এইবারে কলকাতার দিকে যত এসছে তত কি গন্ডগোলটা বেশি মনে হচ্ছে? সাধারণভাবে কলকাতা সব খবর আমি এখন বলতে পারবো না, আমি দমদমে আছি। দমদমে গন্ডগোল খুব বেশি এমনটা নয়, কিন্তু অ্যাটেম্প্ট অনেক জায়গাতেই আছে। খড়দাতে তৃণমূল কার্যালয়কে পুড়িয়ে দেওয়া হয়, অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে। জানি না, আমি শুনিনি। ডাঙ্গাপাড়া 2 নম্বর ওয়ার্ডে স্টেডিয়াম সংলগ্ন পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার জানা নেই, 26টা চেয়ার টেবিল সব পুড়ে। আমার জানা নেই। এটা দেখেন, এরকমটা তো সচরাচর যেভাবে তৃণমূল চলে, ওখানে তো 100-তে 100 তৃণমূল, যা আমি লাস্ট ইলেকশনে টের পাচ্ছি প্রায়। ভোট শুরু হওয়ার তাহলে সেখানে এটা কে করলো? নিজেরা কিছু যারা করে ঠরে কারোর ঘাড়ে ফেলার জন্য করছে, আমি জানি না। তাহলে ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু বিক্ষিপ্ত অশান্তি রাজ্য জুড়ে ঘটছে। অবশ্যই পশ্চিমবাংলা তৃণমূলের সরকার, বাহিনী, সিন্ডিকেট রাজ, লুটের কারবার, কোথাও কোনো অশান্তি হবে ভেবে লাভ কি? এটাই তো তৃণমূল, এই কারণেই তো মানুষ রুখতে চাইছে। এর আগের ভোটগুলোতে দেখেছি লেফট কংগ্রেস একটা সিনার্জি বেশ ভালো কাজ করেছে। এইবারের ফেজে আপনি দমদমের ক্ষেত্রে লেফট কংগ্রেসের সিনার্জিটা কিরকম দেখছেন? আছে আছে। আপনি একটা সিনিয়র লিডার, সেই জন্য ভাঙড়ের যে গন্ডগোল হচ্ছে সেটা নিয়ে কি বলবেন? আমি এখানে বলতে পারছি না, ওটা ওখানে যারা দেখছে ওরা বলতে পারবে। ঠিক আছে।